হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি বিনতি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছে সবাইকে অনেক ভালোবাসা জানাই, আর সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে এরকমই থাকো, আশা করি থাকবা, আর একটু ভালোবাসা দিবা। তো বন্ধুরা, আমার সব কাজ সকালের কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা করার উদ্দেশ্য হলো তোমাদেরকে কিছু বলতে চাই। তো গাইস, এটা হলো আমার মার বাড়ি, আমার শ্বশুরবাড়ি না। শ্বশুরবাড়িতে আমি থাকি না বলতে যাই, মাঝে মধ্যে ঘুরে আসি, কিন্তু ওখানে বেশি থাকি না, 2-3 দিন থেকেই চলে আসি। এখানেই বেশিরভাগ থাকি। মেন হচ্ছে আমার মার কেউ নেই, আমরা 4 বোন, বাড়িতে কেউ থাকার মতো নেই, তাই এখানে থাকি। তারপরে হচ্ছে তবুও শ্বশুরবাড়িতে থাকতাম, আর থাকতেছি না, কারণ শ্বশুরবাড়িতে থাকলে নিজের একটা বাড়ি করতে লাগবে, তাই সেখানে থাকতেছি না। কারণ যেদিন বাড়ি বানাবো সেদিন থেকেই থাকবো ওখানে। তার আগে আমি সিদ্ধান্ত নিয়েছি, তার আগে থাকবো না, কারণ শ্বশুর শাশুড়ি বলে দিয়েছে ঘর বানাতে, তাই থাকতেছি না, এখানেই থাকতেছি। ভাবিনি আমার কপালটা এরকম হবে, নিজে বড় হয়ে বিয়ে করে নিজে ঘর বানাতে লাগবে, কখনো ভাবিনি। আর এখন আমাকে সেটা করতে হবে, না পারলেও করতে হবে। কিছু তো করি না কাজ, মেয়েকে নিয়ে বাড়িতেই থাকি। জানি না কবে কি করব, কবে আমার কপালে একটা ভালো বাড়ি হবে। তো বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, তাহলে নিশ্চয়ই একদিন কিছু না কিছু করতে পারবো। সেই আশায় ছোট ছোট ব্লগ করি। তো বন্ধুরা, আর হয়তো ব্লগ করব না এখন, কারণ আমার হাজব্যান্ড মোবাইল চাচ্ছে, কারণ ওর ফোনটা হয়েছে ভেঙে গিয়েছে। তো দোকানে আছে, ঠিক করার জন্য দিয়েছি, আনা হয়নি এখনও। তো তার জন্য ও আমার ফোনটাই ইউজ করে, তাই ও ফোন চাচ্ছে, তো ওকে এখন দিব। তো বন্ধুরা, যারা যারা আমার হাজব্যান্ডকে দেখো নি, এই যে দেখে নাও। এটা হয়েছে আমার কিউট হাজব্যান্ড। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা আমার ঘর গুছানো কমপ্লিট। তো তোমাদেরকে বলছি, দেখো আমাদের রুমটা কেমন লাগছে। বেশি কিছু করে নেই, কমেন্ট করে বলো কেমন লাগছে। আর যাদেরকে আমার ব্লগ ভালো লাগবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বলবা না।